দাঁত দিয়ে কি রক্ত পড়ছে, মাড়ি ফুলে গেছে এবং দাঁতের মধ্যে হয়েছে পোকা, যার কারণে তোমরা ঘুমোতে পারছো না। এই ব্যথা যার হয় সেই একমাত্র বোঝে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজকে ঘরোয়াভাবে এমন একটা তোমাদের মাজন তৈরি করে দেখাবো, যেটা ইউজ করলে তোমাদের এই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। আশা করি তোমাদের অনেকটাই উপকারে আসবে। এই মাজনটা তৈরি করতে যে যে জিনিসগুলো লাগবে, এগুলো সবগুলোই আমাদের রান্নাঘরেতে রয়েছে। যেমন নিয়েছি, দেখো এখানে লবঙ্গ, নিয়েছি নুন, আর লাগবে হচ্ছে ফিটকিরি। এই তিনটে জিনিস দিয়ে আজকে আমি তোমাদের একটা মাজন তৈরি করে দেখাবো, যেটা তোমাদের দাঁতের সমস্ত সমস্যা একেবারেই দূর করে দেবে। এই লবঙ্গগুলোকে আমি একটু হালকা করে কাঠখোলায় নেড়ে নেবো। এই জন্য দেখো গ্যাসের উপর একটা চাটু বসিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে জ্বালিয়ে নেবো। এবার এই সব লবঙ্গগুলো আমি চাটুর মধ্যে ঢেলে নেবো আর একটু হালকা করে নেড়ে নেবো। জাস্ট এটা একটু আমি গরম করে নেব, যাতে মিক্সিতে গুঁড়ো করতে আমাদের সুবিধা হয়। এই লবঙ্গের মধ্যে থাকে ইউজেনল, যেটা আমাদের দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়াও লবঙ্গ দাঁতের ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, দাঁতের মাড়ি ফোলা কমায় এবং দাঁতের গোড়া শক্ত করে। তো দেখো এখানে লবঙ্গগুলো ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসটাকে বন্ধ করে নিয়ে এটা ঠান্ডা হোক, তারপর আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। যতক্ষণে লবঙ্গটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণে একটুখানি ফিটকিরি আমি হামলদিস্তার মধ্যে ভেঙে নিয়ে নেব। এবার এই ফিটকিরিটা হামলদিস্তায় আমি গুঁড়ো করে নেব। এই ফিটকিরিটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে, সেই জন্য আমি লবঙ্গর সাথে একসাথে দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই সব জিনিসগুলো গুঁড়ো করে নিই, তারপরে ফিরে আসছি। তো দেখো এখানে দুটো জিনিসকে গুঁড়িয়ে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নেব। একবার এই মাজনটা তৈরি করে নিলে এটা তোমাদের অনেক দিন ধরে চলবে। দেখো এখানে ফিটকিরি আর লবঙ্গের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে মিশিয়ে দেবো আমি নুন। আমি এখানে 1.5 চামচ পরিমাণ নুন নিয়ে নিয়েছি। এবার এই তিনটে জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে থাকা ফিটকিরি দাঁতের রক্ত পড়া বন্ধ করবে এবং দাঁতের ব্যাকটেরিয়া মারতে সাহায্য করবে। আর নুন মুখে দুর্গন্ধ দূর করবে এবং দাঁতকে পরিষ্কার করবে। তো দেখো, কথা বলতে বলতে তিনটে জিনিসকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো চলো এবার কিভাবে জিনিসটা ব্যবহার করবে সেটা তোমাদের বলে দিই। এই মাজনটা বানিয়ে তোমরা 1 মাস এটা সংরক্ষণ করে রাখতে পারবে। যে কোনো পরিষ্কার জায়গাতে তোমরা এই মাজনটা রেখে দেবে, তবে এর মধ্যে কিন্তু জল দিলে হবে না। এবার চলো তোমাদের ব্যবহারটা আমি বলে দিই। প্রত্যেক দিন যখন ব্রাশ করবে, তার আগে এখান থেকে একটুখানি মাজন নিয়ে নেবে। এইভাবে তোমাদের হাতের তালুতে নিয়ে নেবে। আর এর মধ্যে চাইলে তোমরা যে কোনো টুথপেস্টও মেশাতে পারো, চাইলে তোমরা আবার টুথপেস্ট ছাড়াও এটা মাজতে পারো। ব্রাশে নিয়ে কিংবা হাতে করে নিয়ে তোমরা এটা দাঁতে ব্রাশ করবে। যে জায়গাটায় দাঁতে পোকা হয়ে আছে সেই জায়গাতে এটা বেশি করে দিয়ে রাখবে। আর 5 মিনিট কি 2-3 মিনিট এটা রেখে দেবে দাঁতে। তারপরে তোমরা মুখটাকে ধুয়ে নিতে পারো। দেখবে তোমাদের দাঁতটা আগের থেকে